জীবনে যতটুকু টাইম বেঁচে থাকবেন না, শুধু বর্তমানের কথাই চিন্তা করবেন, ভবিষ্যতের কথা চিন্তা করবেন না। কারণ ভবিষ্যৎ আমরা অনেকেই করি কি, ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানে সব শখ আহ্লাদকে জলাঞ্জলি দিয়ে ফেলি। সেগুলো করে আসলে আমাদের ভবিষ্যতের কি আদৌ কোনো গ্যারান্টি আছে? আমি এই মুহূর্তে চলতে পারতেছি, একটু পরে নাও থাকতে পারি এই পৃথিবীতে। দু চোখ ভরা আমাদের স্বপ্ন থাকে, কিন্তু সেই স্বপ্নগুলোকে যখন আমাদের বাস্তবায়ন করার সময় আসে, তখনই আমরা হয়তো পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হয়। আজকে কেন কথাগুলো বললাম? আমার এক বোন, খালাতো বোন, সে তার দু চোখ ভরা চোখে অনেক স্বপ্ন ছিল, সে জীবনে অনেক কিছু করবে। তো সে বর্তমানে সময়টাকে প্রাধান্য না দিয়ে শুধু ভবিষ্যতের জন্যই চিন্তা করে গিয়েছে যে ভবিষ্যতে এটা করবে সেটা করবে। এখন যদি একটু কষ্ট করে যায়, ভবিষ্যতে সে অনেক কিছুই করতে পারবে। কিন্তু সর্বশেষে হলো কি, এক রোড অ্যাক্সিডেন্টে তার সমস্ত স্বপ্ন, আশা, ভরসা সবগুলোকে ধূলিসাৎ করে সে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল। সেজন্যই বললাম যে ভবিষ্যতের চিন্তা না করে বর্তমানে আপনার যা আছে সেটা নিয়েই ভাবুন, জীবনটাকে উপভোগ করুন, যে সময় দিন, নিজেকে সময় দিন, যখন যা ইচ্ছা মনে চায় সেটাই করুন। কারণ এখন যে সময়টা চলে যাবে সেটা কিন্তু আর পরবর্তীতে আসবে না। কথাগুলো আসলে খুব কষ্ট থেকে বলছি, কারণ আজকে আমার ওই বোনের মৃত্যুবার্ষিকী। খুবই কষ্ট পেয়েছি আমরা যখন আমার বোন রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। আমরা পরিবার, ফুল পরিবার অনেক কষ্ট পেয়েছি, অনেক দুঃখ পেয়েছি। সেজন্য বললাম যে ভবিষ্যৎ নিয়ে এত না চিন্তা ভাবনা করে বর্তমানে যেই সময়টা আপনি পাচ্ছেন সেই সময়টাকে উপভোগ করুন। প্রিয় মানুষদের সাথে খুব আনন্দে, খুব ভালোভাবে দিন কাটান। কি হবে এত ভবিষ্যতের কথা চিন্তা করে? ভবিষ্যৎ কি আমাদের আদৌ নিশ্চিত? ভবিষ্যৎ তো সম্পূর্ণটাই আমাদের অনিশ্চিত। তাই বর্তমানকে নিয়েই বাঁচুন।